হ্যালো, একটা ভর্তা করতেছি আজকে। এই শিম দিয়ে অল্প কিছু শিম, তারপর এখানে রসুন আর এটা কি বলে শীতল চাপা whatever এটা, আর এখানে হচ্ছে কিছু কাঁচা মরিচ। পরে যখন আবার ব্লেন্ড করব তখন আবার কিছু লাল শুকনো মরিচও দিব। এই তো এটা হোক। আমি এই তো হচ্ছে গন্ধে একেবারে চারদিকে অবস্থা খারাপ। শিমটা অলরেডি হয়ে গেছে, শিমটা আমি আগেই করছিলাম। এখন রসুনটা তো পুরো করবো না, কিছু কাঁচা থাকলেও সমস্যা নাই। রসুন, কাঁচা মরিচ টরিচ, ধোয়া বেরোতেছে। তারপরে ব্লেন্ড করবো সময় ধনে পাতাও দিব, তারপর আবার কিছু রসুনের পাউডারও দেখি অ্যাড করব, আর যদি মনে হয় দরকার, আর সরিষা তেল তো আছেই। আমাদের কাছে তো এই গন্ধটা ভালোই লাগে, যেহেতু শুটকি পছন্দ করি, কিন্তু যারা খায় না তাদের কাছে এটা দুর্গন্ধ। যেমন আমার বাসাতেই শুধু আমিই খাই, সত্যি কথা। তো খাবার কেউ নেয়, বাচ্চাদের ওদের বাবা, তো বাচ্চারা তো খাবেই না, মেয়েদের বাবাও খায় না শুটকি। এই তো আমি এদিকে গল্প করতে করতে, এদিকে করতে করতে আমি কিন্তু পেঁয়াজটাই দেই নাই। সমস্যা নাই, পেঁয়াজটা চুলার উপরে থাকবে, ভাপে হয়ে যাবে। একটু আগুন দিয়ে দিলাম। আমি বাচ্চাদের জন্য ওইদিকে একটু কুপ্তা করতেছি বিফে, এর জন্য এদিকে পেঁয়াজ দিতে ভুলে গেছি। সমস্যা নাই, পেঁয়াজটা একটু কাঁচা থাকলেও সমস্যা নাই। কাঁচা থাকবে না অবশ্য, এই যে ভাজতেছি, আর আগুনটা থাকবে, ডিম করা একটু থাকবে, হয়ে যাবে। এই আর কি। সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাগ্য ভালো ওদের বাবা বাসায় নাই, না তো চিল্লাই। ওর বাবা থাকলে আমি এটা স্পর্ধাও করি না শুটকি রান্না। এই তো বিকজ একজন পছন্দ করে না, বাট ইটস ওকে। এই আর কি, কাজেও যাবে, ভাবলাম থাক পরে করি। যাই হোক, এখানে খুব ভালো মতো আমি ব্লেন্ড করতেছি, মোটামুটি বেশ ভালো মতোই ব্লেন্ড করতেছি, যাতে কোনো ধরনের কাটা চাটা না থাকে, বিকজ কাটাও আবার ভয় পাই। এই তো এই অবস্থা। তারপর মোটামুটি ছোট্ট একটা বাটিতে ঢেলে নিলাম। আর তো গন্ধ তো মানে সুন্দর একটা, মানে শুটকির গন্ধে চারিদিকে একদম মৌ মৌ করতেছিল। তারপর যাই হোক, আমি ভাত রান্না করলাম, আর ইন দ্য মিন টাইম লাইক হাফ অ্যান আওয়ারের জন্য আমি এই জিনিসটা ফ্রিজে ঢেকে রেখে দিছিলাম। পরে তো মোটামুটি গরম ভাত দিয়ে লেবু দিয়ে সেই জম্পেশ করে খেলাম। এই তো।